কোরআন সুন্নাহ অনুযায়ী মুমিনদের জন্য নিচের কোন সম্বোধনটি সঠিক? ক মা আমিনা, খ মা ফাতিমা, গ মা আয়েশা, ঘ মা হালিমা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গ লক করে দেওয়া হোক। গ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলছেন যে এই যে আমাদের সমাজে আমরা বলি মা আমিনা বা মা ফাতিমা, এটা কোরআন সুন্নাহ মোতাবেক নয়, শুধু মা আয়েশাই বলা যাবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে শায়েখ আমি আপনার কাছে আসছি। আমাদের সমাজে কিন্তু এই বিষয়গুলো বহুল প্রচলিত। আমরা হালিমা সাদিয়া, আমিনা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের নাম বলার আগে মা শব্দটি ব্যবহার করি, মা ফাতিমা বলি, মা আমিনা বলি। এই ক্ষেত্রে আসলে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি, বা আসলে আমরা কি করব, আমাদের কি বলা উচিত? আমাদের সমাজে এই বিষয়টি আসলেই বহুল প্রচলিত। আমরা মা ফাতেমা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, একইভাবে আমরা মা হালিমা বলি, মা আমেনা বলি। অথচ কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 6 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলেন মুমিনদের মা তুল্য। আর সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন তারা সকলেই সকল মুমিনদের জন্য মা তুল্য, মায়ের মতো। সেই হিসাবে উম্মাহাতুল মুমিনিন বলতে শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকেই সম্বোধন করা কোরআনে কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্মত। এছাড়া তার কন্যাকে অথবা তার মাকে, সেটা দুধ মা হোক বা নিজের আপন মা হোক, তাদেরকে মা বলে সম্বোধন করার জন্য কোনো নির্দেশনা কোরআন অথবা হাদিসে দেওয়া হয়নি। অতএব আমরা এই বিষয়টিকে কারেকশন করে নিব। আমরা শুধুমাত্র উম্মাহাতুল মুমিনের ক্ষেত্রে মা বলে সম্বোধন করব। সেক্ষেত্রেও একটা কথা জেনে রাখি, তা হলো এখানে উম্মাহাতুল মুমিনিন বা তাদেরকে মা বলে যে সম্বোধন করতে বলা হয়েছে, এই প্রসঙ্গে প্রায় সকল তাফসীরের কিতাবে লেখা হয়েছে এখানে উদ্দেশ্য হলো তারা মায়ের মতো মর্যাদার অধিকারী, তাদেরকে বিবাহ করার কোনো সুযোগ নাই যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, এবং তারপরে তারা যদি স্বামী পরিত্যক্তা হয়ে যান তারপরেও তাদেরকে আর অন্য কেউ কোনো মুমিন বিবাহ করার সুযোগ নাই, এই অর্থে মা বলা হয়েছে। কিন্তু মার মানে এই নয় যে তাদের সাথে পর্দার বিধান উঠে গেছে এবং